ভেরি গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু আনাদার ব্লগ অফ আমাদের রোজ নামচা। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তারিখ হচ্ছে আজকে 27 ইফ আই এম নট রং। আর এখন সকাল সকাল 10টা বাজে সময়। আজকে একটু লেট উঠেছি, আমি 8টার সময় উঠেছিলাম, আবার শীত পড়ছিল, ঘুমিয়ে পড়েছি। কালকে এতটাই হেকটিক গেছে, তারপরে রাত্রে শুতেই 1টা, 12:30, 1টা হয়েছে। আর কোমরটা খুব ব্যথা করছিল, তো একটু তেল মালিশ করে দিয়েছে, আমি একটু বেটার আছি। তো আজকের প্ল্যান হচ্ছে আমি বাড়িতেই আছি, আর ও তখন বেরিয়ে যাবে। আর বিশেষ রান্নাবান্না এখন কিছু নেই সন্ধেবেলা, কারণ কাল পরশু আবার আমি ব্যস্ত থাকবো, শুক্র শনি রবি। তো সেই জন্যেই এই যে এসে গেছে নিনি। গুড মর্নিং। কফি দেবি? কফি দেবি না, আজকে কফি খাইনি, শুধু গরম জলই খেয়েছি, দেরি হয়ে গেছে, এখন যাবো স্নান করে নেবো একবারে। আর কফি না এখন। তো আমি ওই যে একটু বাজার করে আনি, একটু ব্রেকফাস্ট দোসা কিনে আনি আজকে। আর চলো তাহলে। আর ঠান্ডাটা অল্প অল্প পড়েছে, জমিয়ে পড়েনি, বেশ পড়েছে একটু হালকা হালকা। এর মতো এখানেই শেষ। ওই একটু এই দিয়ে দে, রসুন আর আদা আর লঙ্কা ধনে পাতা আছে, হয়ে যাবে। সোমবারের পরে পেঁয়াজ পাতা নেবো এখন, থাক। না পেঁয়াজ পাতা থাকবো না, আমি থাকবো সোমবারের পর। গুড ইভিনিং, এখন বাজে হচ্ছে বিকাল 5টা। আমি তো সকালবেলা ব্রেকফাস্ট করে নিয়ে বাড়িতেই ছিলাম, একটু ঘুম পাচ্ছিল, কারণ টানা কদিন যা গেছে, এদের জন্য রেস্ট নিচ্ছিলাম। আর দুপুরবেলা লাঞ্চ করে নিয়ে আমি কটা ভিডিও বানালাম, আজকে মুড হলো ফ্রেশ লাগছিল, তখন মুডও বানিয়েছি। এবার এখন আমাকে আর্জেন্ট ছুটতে হবে হচ্ছে বালিগঞ্জ ফাঁড়ির কাছে, কারণ কালকে সকালে যে ইভেন্টটা আছে তার যে স্টেজ হবে সেটা কিছু তারা বুঝতে পারছে না, যে ইভেন্ট ম্যানেজমেন্ট আছে। তো ইমিডিয়েটলি একটাকে ফোন এলো যে আমাকে একটু যদি গিয়ে দেখে নিই, তো কাজটা ভালো করতে গেলে তো যেতেই হবে। তো সেই এখন ফটাফট বেরোচ্ছে, এটা উবার নিয়ে নেবো, নিয়ে চলে যাব 6টার মধ্যে। এখন বাজে 5টা, 6টার মধ্যে পৌঁছে যাব। তো যেখানে আমার প্ল্যান ছিল যে কালকে পরশু যে রান্নাগুলো সেগুলো করে রাখবে, এখন দেখি কীভাবে কী করি, এক্সিকিউট করি, এই আর কি। মানে একরকমভাবে একরকম চলছে। তো যাই, করতে তো হবে, সব রকম কাজ করতেই হবে। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে চলে যাই, চলো। আর ফেরার পথে একটু ফুচকা, চুরমুর, আলু কাবলি, ঠান্ডার মধ্যে একটু খাটামিটা, একটু ফরা চেঞ্জ ইউজ করলো। আর যেটা হলো যে আমি একরকম প্ল্যান করে রেখেছিলাম যে কালকে তরশুর জন্যে রান্নাগুলো কীভাবে কী করবো না করবো, কিন্তু সেটা সবটাই একটু এদিক ওদিক হয়ে গেল। চন্দ্রিমা একটু কিছুটাই কাজ এগিয়ে রেখেছে, রান্নার মাছ ফাছগুলো একটু হলুদ নুন মাখিয়ে রেখেছে, ডালটা সেদ্ধ করে রেখেছে। আমি গিয়ে দেখি রাত্রির একটা তরকারি, এটা খাওয়ার পর বেশি এখন খাবেও না। কী হচ্ছে পুচকু যেখানে আমার দুটো পোষ্য পুচকু। তো এটা করে নি। কি চাই এই যে এসছে এখানে একটা পুচু তো। হ্যাঁ আয়, পেছন আসছে। রাত্রিরে একটা কিছু, আর কাল সকালেই সময় আছে, আমি ওই 11টা নাগাদ বেরোবো। তো সকালবেলার তাড়াতাড়ি উঠেই করে নেবো। এখন রাত্রির মতো করে নিই কিছু একটা, ওই দেখি বেগুন ভর্তা করে নেবো, আর ডালতে তো আছেই, হয়ে যাবে। আর কালকে সকালে কিছু একটা করে নেবো। ফুচকা নিয়ে বাড়ি চলে এসেছি। এটা ফুচকা, আলু কাবলি, ফুচকার পুর, জল, আর এই ফুচকা, আর এই যেখানে ফুচকা খাবে বলে কি কাণ্ড করেছে? কিছুই করিনি। আরে আমি কি করে যাবো যে তুমি ফুচকা আনবে? আমি একটা আপেল খেয়েছিলাম আর পেয়ারাটা ছিল, আমি ভাবছিলাম যে পেটটা ভরে যাচ্ছে, একটু মনে হচ্ছে তাহলে রেখে দিই, কালকে খাবো। সেই তো মনে হচ্ছে না। কি মনে হচ্ছে না? যে রেখে দিই বলে, কালকে খাবো বলে রেখে দিচ্ছি। রেখেই তো দিতে যাচ্ছিলাম, তার মধ্যে এখানে তুমি এলে। সে কি করে আমি জানবো? না শুরু করি। চলো। থ্যাংক ইউ ট্রিটের জন্য।
হোম ফুচকা অবভিয়াসলি বরকে খাওয়াবো। কি করবো, বাটি নিয়ে আসবো? আমি একটা খাই।